স্লাইড দেখা যাচ্ছে না? জি স্যার দেখা। আচ্ছা 16 জন আসছো এনিওয়ে। তো আজকে আমরা দেখব হচ্ছে কি স্ট্রোজার সুইচিং সিস্টেমটা, যেটা তোমার আগে আমরা দেখেছিলাম যে ম্যানুয়াল সুইচিং থেকে কিভাবে হচ্ছে আসলে অটোমেটিকে গেলাম। অর্থাৎ আমাদের যে ম্যানুয়াল সুইচিং ছিল, তো সেখান থেকে অটোমেটিক সুইচিংটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং এর একটা ভার্সন হচ্ছে স্ট্রোজার সুইচিং। তো সেই কনসেপ্টটাতে নিয়ে আসছি। এখানে খেয়াল করো, নর্মালি স্ট্রোজার সুইচিং আসলে দুই রকমের হয়। একটা হলো গিয়ে তোমার ইউনি সিলেক্টর, আর একটা হলো গিয়ে টু মোশন সিলেক্টর। তো দুই ক্যাটাগরি হয়, আমরা দুই ক্যাটাগরিটাই দেখব এবং ফাইনালি আমরা দেখব যেটা দিয়ে আসলে কিভাবে সুইচিংটা ম্যাপিং করা হচ্ছে, ওখানে নিয়ে আমরা শেষ করব আজকের ক্লাসটা। তো এখন যেটা হলো যে ইউনি সিলেক্টরটা কি, একটু দেখি। ইউনি সিলেক্টরে তোমার হচ্ছে গিয়ে এটা একটা ব্লক ডায়াগ্রাম বলতে পারো, ব্লক ডায়াগ্রাম মানে স্কিমেটিক আর কি। তো এটা ড্রাইভ মেকানিজমটা এখানে দেখানো হয়েছে। তো এখানে যদি খেয়াল করো, তোমার হচ্ছে গিয়ে এখানে একটা আর্মেচার আছে, আর্মেচারটা হচ্ছে একটা মেটালিক আর্মেচার, আর নিচে তোমার হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেট একটা তোমার একটা সেটআপ আছে। অর্থাৎ তোমার যখন পালস আসবে তখন হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হলে কি হবে, এখানে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে। ইন্ডাকশনের কারণে কি হবে, এই আর্মেচারকে অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাক্ট করবে, আর্মেচারটা তখন নিচের দিকে নেমে আসবে। তো যখন সে নেমে আসবে তখন সাথে তোমার হচ্ছে এই পুরো সেটআপটাও নেমে আসবে। বাট এইটাকে আবার আগের পজিশনে নেওয়ার জন্য দুই ধরনের স্প্রিং ইউজ করা হয়েছে। যদি যখন তোমার এই ইলেকট্রোম্যাগনেটিক যে তোমার ইন্ডাকশনটা যখন তোমার তোমার হচ্ছে গিয়ে চলে যাবে, তখন যেন সেটা আগের পজিশনে চলে যায়, অর্থাৎ হোম পজিশনে চলে যায়, তার জন্য স্প্রিং রাখা আছে। তো এখন কি হচ্ছে, এখন এই আর্মেচারের সাথে একটা পল আছে, সেই পলটা তোমার হচ্ছে গিয়ে র্যাচেট হুইল, অর্থাৎ এই হুইলটা এই বরাবর ঘুরে বা এই উল্টা দিকে এন্টি ক্লকওয়াইজ মোশনে যায়। তো এই সেই যেন মোশনে যেন না যেতে পারে, এর জন্য অবশ্যই একটা ডিটেন দিয়ে আটকানো থাকে। তো এখন যেটা হয়, তোমার হচ্ছে গিয়ে যদি এই রিলিজ হয় তখনই তোমার হচ্ছে এটা মুভ করবে। আর এটা মুভ করলে কি হবে, এই ওয়াইপারটাও মুভ করবে। আর এই ওয়াইপারটা মুভ করবে কোথায়, এই যে তোমার এখানে দেখো অনেকগুলো কন্টাক্ট পয়েন্ট আছে, এই কন্টাক্ট পয়েন্টগুলোই হচ্ছে গিয়ে আমাদের এই সাবস্ক্রাইবারের দিকে গিয়েছে, মানে এদিক দিয়ে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার আছে। তাহলে কি হলো, যে আমরা যদি এখন এটা মুভ করে, এই ওয়াইপারটা মুভ করে 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 বিভিন্ন পজিশন যেতে পারি। যেমন মনে করো 5 যদি আমি দিতাম, প্রেস করতাম, তাহলে কি হতো, এটা 5টা ইউনিট মুভ করতো। 1 দিলে একটা ইউনিট মুভ করতে করে কানেক্ট হতো। তাহলে এখন কি হতো, এখন যখন এই জায়গাটায় ফেরত আসো, তাহলে দেখো যখন মনে করো তুমি 5 প্রেস করলা, তখন কি হবে, এটাকে এখন টান দিয়ে তত ফোর্স এটাকে নিচে নিয়ে আসবে, অর্থাৎ 5টা স্টেজ নিচে নেমে আসবে। তখন কি করবে, এই হুকটা 5টা স্টেজ নিচে যাবে, গিয়ে তোমার কোথাও এক জায়গায় আটকে থাকবে 5 স্টেজ নিচে গিয়ে, এমন ভাবে এটা ডিজাইন করা হয়। তারপরে কি হবে, যখন তোমার এটা রিলিজ হয়ে যাবে তখন কি হবে, এই স্প্রিং গুলো করবে কি, এই পোলটাকে টান দিয়ে উপর দিকে তুলে দিবে। তখন কি হবে, এটা অটোমেটিক্যালি মুভ করবে, তখন এটা যেন 5 স্টেজ মুভ করে যায়। আমরা আগে যখন টেলিফোন লাইন পড়ছিলাম তখনও দেখছিলাম যে হচ্ছে গিয়ে যখন আমরা মুভটা করাবো কখন, রিলিজের সময়, রিলিজের সময় আমরা হচ্ছে গিয়ে মুভটা করাবো যেন তোমার ইউনিফর্ম মুভ হয় এই কারণে। তো এখন কি হলো, রিলিজে মুভ করে এইভাবে হচ্ছে গিয়ে তোমার কন্ট্যাক্টটা আমরা সিলেক্ট করি, তোমার হচ্ছে অটোমেটিক ডায়াল। এটা দেখবে ইউনি সিলেক্টর এর একটা হচ্ছে গিয়ে ড্রাইভ মেকানিজম, খুবই সিম্পল মেকানিজম আর কি। তো তারপরে তোমরা যদি খেয়াল করো এখানটায়, দেখবা যে হচ্ছে গিয়ে আমরা যে স্কিমেটিকটা কিভাবে ড্র করতে পারি। এই যে সেই ওয়াইপারটা এখানে দিলাম, এই যে ইনলেটটা, আর এখানে মনে করো আরো 10টা কানেকশন আছে। তাহলে 10টা কানেকশনে সে হচ্ছে গিয়ে সিলেক্ট করবে এই আগেরটার মতো করে, এই ওয়াইপার করে যেভাবে ঘুরে সেভাবে করে করে তোমার হচ্ছে গিয়ে এখানে 10টা সিলেক্ট করবে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে এই সিস্টেমটা এটা হচ্ছে গিয়ে তোমার 1 ইনপুট এবং হলো গিয়ে তোমার 10 আউটপুট, 1 to 10 আউটপুট। অর্থাৎ হলো গিয়ে এখানে তুমি যদি কানেকশন দাও, তাহলে এট এ টাইম মাত্র একটা কানেকশন থাকবে। অর্থাৎ যে 10 কানেকশনের যে সুইচটা আছে, এখানে আসলে একটা কানেকশন মেনটেন করা সম্ভব। ঠিক আছে, এই যে আরেকটু টেলিফোন লাইন দিয়ে আরেকটু ক্লিয়ার করা হলো যে এখানে 0 থেকে 1, মানে 1 2 3 4 5 6 করে 0 পর্যন্ত আছে। এরকম 10টা লাইন কানেক্টেড আছে। তো
তারপরে যদি আমরা যাই তাহলে দেখবো যে ইউনিসিলেক্টরটা কয় রকমের হয়। নর্মালি 24 লাইনের থাকে, আর হলো গিয়ে 10 লাইনের থাকে। 10টা লাইন অথবা 24টা লাইন থাকে। অ্যাকচুয়ালি 24টা তোমার হচ্ছে গিয়ে লাইনেরটা আসলে 25 নাম্বার আরেকটা থাকে যেটা হচ্ছে রেস্টিং। অর্থাৎ হলো কি যদি কোনো তোমার কানেকশন রিকোয়েস্ট না আসে তাহলে সেটা সেই পজিশনে থাকে, অর্থাৎ হোম পজিশনে থাকে। তো এইগুলোকে আসলে কন্টাক্টও বলা হয়, আমরা দেখবো একটু পরে। তাহলে আমরা যা দেখলাম যে এখানে 10টা লাইনে থাকতে পারে, 24টা লাইনে থাকতে পারে একটা ইউনিক সিলেক্টরে। তো এখন এখানটা তোমার হচ্ছে কি আরো স্কিমেটিক ভাবে একটু বলা আছে, যে যেটা বলছিলাম যে রিসেট কন্টাক্ট থাকে একটা, যে এটা রিসেট কন্টাক্ট। তো সেটাতে হচ্ছে কি যখন তোমার মানে ইলেকট্রোম্যাগনেটিক তোমার যে ইন্ডাকশনটা যখন রিলিজ হয়ে যায় তখন সেটা আবার এই পজিশন চলে আসে। তো এটা হচ্ছে অনেকটা এই যে 24 লাইন, অর্থাৎ এখানে 25টা কন্টাক্ট আছে আর কি। একটা হচ্ছে রেস্ট কন্টাক্ট, বাকি 24টা লাইন বা সাবস্ক্রাইবার কানেক্ট থাকতে পারে। আর এই 24টা লাইন যেটা আছে এগুলোকে আসলে বলা হচ্ছে পি ওয়্যার বা প্রাইভেট ওয়্যার। অর্থাৎ শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে এটা এক্সচেঞ্জ, এখানে কোনো ধরনের ডেটা পাঠাতে পারবে না বা ভয়েস পাঠাতে পারবে না এই লাইন দিয়ে। এই লাইন দিয়ে শুধুমাত্র তোমার হচ্ছে কি হবে, শুধুমাত্র আমরা যারা সাবস্ক্রাইবার আছি ওরা ভয়েস কমিউনিকেশন করতে পারবে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইভেট ওয়্যার বা পি ওয়্যার। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যেখানে স্যার 10টা কন্টাক্ট থাকে ওটা তো স্যার বুঝছি যে ওই যে 0 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু যেখানে স্যার 25টা কন্টাক্ট ওগুলা স্যার আসলে কি মানে? নাম্বার স্কিমে কিভাবে আসে, মানে আমরা যখন ডায়াল করলাম 0 তখন সেটা কিভাবে আসবে সেটা বলতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। যে মনে করো আমি বললাম 0, তাহলে কি এটা কি 11 12 13 ওইভাবে? ব্যাপারটা আসলে তা না। ওখানে হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে এটা এটা তো হচ্ছে কি একটা জাস্ট খালি হরাইজন্টাল প্লেন। তো আচ্ছা ঠিক আছে, হরাইজন্টাল প্লেন, তখন সেখানে দেখবা যে এখানে খালি হচ্ছে প্রাইভেট কানেকশনের জন্য একটা আছে। পরবর্তী সময় আমরা দেখব যে একটা কানেকশনের সাথে আসলে আর 2টা থেকে 3টা কানেকশন থাকে। ঠিক আছে, মনে করো আমি যে জাস্ট সিম্পল ভয়েস কমিউনিকেশন করবো তা না। এখানে মনে করো যে তোমার বিজি লাইনের জন্য, তারপর রিং এর জন্য, এরকম হলো কি আসলে সাথে আরো 2-3টা কন্ট্রোল লাইন দরকার হয়। মানে এখানে 25টা যেখানে সেখানে হচ্ছে 10টা ডিজিট ছাড়াও আরো অনেক কিছুর জন্য লাইন আছে। কন্ট্রোল লাইন থাকতে পারে, কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন, ভয়েস লাইন না। ঠিক আছে, মনে করো তখন দেখা যাবে যে তোমার হচ্ছে 3টা বা 4টা করে করে একটা সাবস্ক্রাইবারের জন্য সিলেক্ট করা থাকে। তো এরকম আছে, গার্ড লাইন থাকে, ওগুলো ওখানে দেওয়া হয়। তো বেসিক্যালি কমন হচ্ছে গিয়ে তোমার এইটা, কিন্তু ওটা আরো মোর সিকিউর এবং মোর রিলায়েবল করার জন্য 24টা নেওয়া হয়। ঠিক আছে, জি স্যার। তো তারপরে যেটা হলো গিয়ে তোমার এখন এগুলাকে কি করা হয়, যেমন মনে করো একটা এক্সাম্পল দেখো, যে তোমার মনে করো যে আমরা এটাকে আসলে ক্যাসকেডিং করে তোমার কানেকশন দেওয়া হয়। ক্যাসকেডিংটা কি, তোমার হচ্ছে গিয়ে মনে করো একটা ইউনিসিলেক্টরের সাথে আরো 10টা ইউনিসিলেক্টর দিয়ে আমার হচ্ছে গিয়ে 100 সাবস্ক্রাইবারের জন্য এটা হচ্ছে করা হচ্ছে। যেমন মনে করো আমরা সেক্ষেত্রে আমরা 2 ডিজিট নিব, মনে করো 00 থেকে তোমার হচ্ছে গিয়ে 99 পর্যন্ত। তাহলে কি হবে, প্রথম আমরা যে ইউনিসিলেক্টরটা নিলাম সেখানে হলো গিয়ে 0 থেকে একদম 1 পর্যন্ত আছে। তারপরে এই এই 0 থেকে আবার পরে আরেকটা ইউনিসিলেক্টরে কানেক্টে, সেখানে আরো 10টা লাইন আছে। অর্থাৎ তোমার 2 ডিজিট দিয়ে আমরা হচ্ছে কি আসলে তোমার 100 জনকে কানেকশন দিতে পারবো, অর্থাৎ 00 থেকে 99 পর্যন্ত আমরা দিতে পারবো। তো এটা নরমালি হচ্ছে গিয়ে এন্ড এন্ড মানে সুইচিং এটা হয় একদম লাস্ট স্টেজে গিয়ে, যে আমরা হচ্ছে সাবস্ক্রাইবার সিলেক্ট করার জন্য। তো এটা একটা গ্রুপ। এখন মনে করো যে এই গ্রুপে সিলেক্ট করার জন্য আরো একটা গ্রুপ আছে। এরকম করে তোমার হচ্ছে কি হিউজ একটা ক্যাসকেডিং নেটওয়ার্ক তৈরি করা হয়। যত বড় তোমার এক্সচেঞ্জ হবে, যত বড় সাবস্ক্রাইব তত বড় এক্সচেঞ্জ হবে এরকম ক্যাসকেডিং এর কারণে। যেমন তুমি মনে করো তুমি ডায়াল করলা হচ্ছে গিয়ে 13, তাহলে কি হবে, তাহলে এই প্রথমটা তোমার হচ্ছে গিয়ে 1 এ সিলেক্ট হয়ে আসবে। তারপরে কি হবে, সেই 1 এ সিলেক্ট হওয়ার কারণে এটা এখানে কানেক্ট গেল। তারপরে এখান থেকে গিয়ে আবার 3 তে যাবে, তাহলে কি হবে 13টা সিলেক্ট হবে। এখানে হচ্ছে কি 13 নাম্বারে যে তোমার সাবস্ক্রাইবার আছে লাস্ট ডিজিটের সেটা হবে। তো এই পুরোটা কিন্তু একটা গ্রুপ। তো এখন মনে করো এমন হতে পারে এই গ্রুপ তোমার সিলেক্ট করার জন্য আরো একটা এই পাশে আরেকটা ইউনিট সিলেক্টর আছে, ওটা দিয়ে আরেকটা ডিজিট দিয়ে। তো এটা হচ্ছে কি তাহলে ক্যাসকেডিং করে করে করা হয়। তো এখন মনে করো এই সমস্যা, এটা কারণে তাহলে আরো বড় হয়ে যাচ্ছে। এটাকে আরেকটু ইজি করার জন্য তোমার হচ্ছে কি টু মোশন সিলেক্টর অ্যারেঞ্জমেন্ট করা হয়। টু মোশন সিলেক্টরটা কি, মনে করো একটু আগে ছিল জাস্ট খালি হরাইজন্টালি মুভ করতো, এখন এটা হচ্ছে হরাইজন্টালিও মুভ করবে, ভার্টিক্যালিও মুভ করবে।
মনে করো ফার্স্ট ডিজিটটা দিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে উপর বরাবর মুভ করলো, আর যখন আসলো সেই অনুযায়ী উপরে গেল, আর হচ্ছে গিয়ে আর সেকেন্ড ডিজিটটা দিয়ে বাকি হরাইজন্টালি মুভ করবে। তো সেইভাবে হচ্ছে গিয়ে 2 ডিজিট দিয়ে একটা সিলেক্টরের মধ্যেই আসলে দেখা গেল 2 ডিজিট অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। এটা হলো 2 মোশন সিলেক্টর। তো দেখা যায় যে গ্রুপ সিলেক্টর বা তোমার মনে করো যে লাস্টে যেটা বলছিলাম যে এই পার্টটাতে তোমার 99টা ইউনিট সিলেক্টর না দিয়ে, সরি তোমার হচ্ছে কি 11টা ইউনিট সিলেক্টর না দিয়ে তোমার হচ্ছে কি একটা 2 মোশন সিলেক্টর দিয়েও এটা সম্ভব হয়। তো এরকম করা হয়। এখন মনে করো আমরা যখন ফাইনাল আউটপুটে যাব তখন এভাবে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে কি 2 মোশন সিলেক্টর অ্যারেঞ্জমেন্ট। তো তারপরে কি হচ্ছে, তারপরে আমরা এইটার একটা স্কিমেটিকটা চিন্তা করি, স্কিমেটিকটা কেমন হতে পারে। এটা হচ্ছে তোমার ডান দিকে যে সি নাম্বারটা, সেটা হলো এটা ব্লক দিয়ে বলা হচ্ছে যে তোমার ভার্টিক্যাল মুভমেন্ট দেন হরাইজন্টাল মুভমেন্ট, ইনলেট গুলো কানেক্টেড এখানে, আউটলেট গুলো এইভাবে। তো মেইনলি হচ্ছে তুমি এখানটা দেখো যে হরাইজন্টাল সিলেক্টরটাকে আসলে একটা এরকম করে একটা টেবিল তৈরি করা হয়, যে 1 থেকে 0 বা 1 থেকে 9 টু 0, আবার এখান থেকে 1 থেকে 0, এরকম করে তোমার হচ্ছে টেবিল মেনটেন করা হয়। সেই টেবিলে তোমার হচ্ছে গিয়ে ডেটা থাকে যে আসলে কোন জায়গাটায়, মনে করো যদি 66 বলি তাহলে এখানে গিয়ে 6 গিয়ে এখানে 66 নাম্বার এখানে হবে। তো সেখানে তোমার 66 নাম্বারে সাবস্ক্রাইবারটা কানেক্টেড থাকবে। তো এরকম আর কি, অর্থাৎ প্রথমে ভার্টিক্যাল দেন হলো গিয়ে তোমার হরাইজন্টাল সিলেকশন হয়। তো এখন এটা আরেকটু তোমার হচ্ছে গিয়ে তোমার একটু 3D ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, মানে 3 ডাইমেনশনাল ভিউ। সেটা হলো গিয়ে আবার এটা দেখো এখানটা কানেকশনটা এখানে খেয়াল করো, একটা হ্যাচের মাধ্যমে এটা আসলে লেগে থাকে কন্টাক্টটা। তো এইগুলো হচ্ছে ফিক্স থাকে, তো এটা হচ্ছে মুভেবল। এই পার্টটা মুভ করে 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 এটা একটা মেকানিক্যাল একটা ওয়েতে ডিজাইনটা করা হয়, তো যেন এটাকে গিয়ে হ্যাচের মধ্যে লেগে যায়, ভার্টিক্যালি মুভ করে দেন হরাইজন্টালি হ্যাচের মধ্যে লেগে যায়। তোমরা যখন হার্ড ডিস্ক দেখবা, হার্ড ডিস্কের মধ্যেও কিন্তু মোটামুটি এরকম ডিজাইন একটা করা হয়। এবং মানে ফরচুনেটলি না, এটা গর্বের বিষয় যে এই ডিজাইনটা হার্ড ডিস্কের জন্য করেছিল এক বাংলাদেশি। আমরা যে হার্ড ড্রাইভটা ইউজ করি সেটার জন্য। তো সেখানেও মানে মোটামুটি সেম কনসেপ্টে অনেকগুলো ডিস্ক থাকে হার্ড ডিস্কে। তো ইউনিট সিলেক্ট এই তোমার হচ্ছে 2 মোশন সিলেক্টরটা অনেকটা এরকমই আর কি। তারপরে যেটা তোমার হচ্ছে গিয়ে একটু দেখো এই যে এখানটায় যে 2 মোশন সিলেক্টরের তোমার হচ্ছে গিয়ে ফিজিক্যাল ছবিগুলোকে এরকম যে এরকম মুভ করতে থাকে, তারপরে হরাইজন্টাল প্লেট গুলো থাকে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের সেই আর্মেচার গুলো এবং পার্ট গুলো, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। এবং জিনিসগুলো হলো গিয়ে তোমার পুরো মেকানিক্যাল সিস্টেম, তো একটা মেকানিক্যাল সিস্টেম এখানে এরর হয়ে গেলে দেখা যায় পুরো লাইন পাওয়া যাচ্ছে না, এবং কোন জায়গায় হচ্ছে কেন হচ্ছে এগুলো আইডেন্টিফাই করা ভেরি ডিফিকাল্ট। এটা পরবর্তীতে এইগুলো আর ইউজ করা হয় নাই, সেটা আমরা পরের লেকচারগুলো দেখবো, আজকে না। তো এটা হচ্ছে 2 মোশন সিলেক্টরের একটা। এই যে আরেকটা মনে করো আর তো বড় এক্সচেঞ্জ হবে, যে ডিস্ক বাই ডিস্ক এগুলো সাজানো থাকে আর কি। তো এখন মনে করো যে আমরা এখন শুধুমাত্র ইউনি সিলেক্টর দিয়ে না নিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখা যায় 2টা ইউনি সিলেক্টর নিলাম বা একটা ইউনি সিলেক্টর নিলাম, 2টা বাই মোশনাল সিলেক্টর নিলাম, বা 2 মোশন না বলে আবার বাই মোশনালও বলা হয়। এখানে খেয়াল করে দেখো যেটা বললাম, যে প্রথমে একটা ইউনি সিলেক্টর থাকবে, সেটার সাথে গিয়ে তোমার হচ্ছে বাই মোশনাল সিলেক্টর থাকবে। তো একটা ইউনি সিলেক্টর আসলে হচ্ছে একজন সাবস্ক্রাইবারকে যারা মানে কল করছে তাকে সাপোর্ট দিতে পারে। তো সেখান থেকে এর জন্য তোমার হচ্ছে যে এটা একটা সিম্পল কেস থেকে তোমার প্রথমে ইনিশিয়ালি ম্যাক্সিমাম কেসেই একটা সাবস্ক্রাইবারের জন্য একটা ইউনি সিলেক্টর থাকে। দেন সেখান থেকে তোমার হচ্ছে গিয়ে বাই সিলেক্টর বা 2 মোশন সিলেক্টরের দিকে কানেকশন চলে যায়। তো এখন মনে করো এটা কেমন হতে পারে, আর এখানে পর একটা এক্সাম্পল দেখো। এখানে এক্সাম্পল দেখো, মনে করো কেউ এখানে নাম্বারটা ভুল আছে, এটা মনে করো তোমার হচ্ছে গিয়ে কেউ ডায়াল করলো 3738 এ ডায়াল করলো, তাহলে কি হবে? তোমার হচ্ছে প্রথমে তোমার হচ্ছে গিয়ে এই সিলেক্টরে একটা বাই সিলেক্ট মানে তোমার বাই মোশন সিলেক্টরে আসলো, সেখানে কি হবে? তোমার প্রথমে হচ্ছে গিয়ে হরাইজন্টালি মুভ ভার্টিক্যালি মুভ করে তোমার হচ্ছে গিয়ে 3 তে আসলো, 3 তে আসার পরে তারপর হচ্ছে গিয়ে হরাইজন্টালি মুভ করে 7 সিলেক্ট করবে। এইটার সাথে তোমার কানেক্টেড হচ্ছে গিয়ে আরেকটা সিলেক্টর, সেখানে হচ্ছে গিয়ে তোমার সেখানে আবার সে হচ্ছে গিয়ে 8 এ গিয়ে আবার 8 নাম্বার হরাইজন্টালিতে গিয়ে কানেক্ট করবে। তো এরকম আর কি। তো এগুলাতে যেমন সুবিধাও আছে আবার সমস্যাও আছে। সমস্যা হলো গিয়ে খেয়াল করে দেখো, তোমার যদি একজন সাবস্ক্রাইবার কল করে তাহলে পুরো এখানে কয়টা 99টা যে তোমার হচ্ছে গিয়ে লাইন পুরোটাই বিজি থাকবে।
অর্থাৎ 100টা লাইনের মধ্যে একজনকে কানেকশন দেওয়া সম্ভব আর কি। অর্থাৎ কেউ যদি এই লাইনে মনে করো 3-4 এ কানেক্ট হতে চায়, তখন এই সুইচটা কিন্তু বিজি দেখাবে। যে পুরোনো আমলে এরকম হতো, মনে করো তুমি মনে করো 9461 ডায়াল করলা, বা মনে করো 438 ডায়াল করলাম, 43 পর্যন্ত হচ্ছে গিয়ে কানেক্ট করলো, দেখালো ডায়াল টোন পাওয়া যাচ্ছে, যে ঠিক আছে রিং যাচ্ছে। তারপরে গিয়ে যখন 8 ডায়াল করবো তখন আর সিলেক্টর পায় না, তখন দেখা যায় যে এনগেজড। তো এরকম হতো আর কি। তো এরপরে তোমার হইতেছে কি এটা ক্রসবার সুইচিং বা এগুলাতে কিছুটা এইসব সমস্যা থেকে বের হয়ে আসা গিয়েছে। তো এখন মনে করো এই যে তোমার এই সিলেক্টরটার মধ্যে তোমার দেখো এখানে খেয়াল করে যে এই জিনিসটা আবারও একই কথাই বলা হয়েছে, যে তোমার মনে করো 2369 ডায়াল করলো, তাহলে আলটিমেটলি কিভাবে একটা ইউনি সিলেক্টর এবং হচ্ছে গিয়ে তোমার টু সিলেক্টর মানে বাই সিলেক্টর, যেটা বাই টু মোশন সিলেক্টর, এটা কিভাবে কাজ করে তারও একটা স্কিমেটিক একটা বোঝানো হয়েছে আর কি এখানটায়। যে প্রথমে একটা ইউনি সিলেক্টর, দেন হচ্ছে গিয়ে সে করলো ফার্স্ট সিলেক্টর করলো 200 সিলেক্ট করলো, দেন তোমার হচ্ছে গিয়ে 3 সিলেক্ট করলো, 3 লেভেলে ঢুকলো, তারপরে হলো গিয়ে লাস্টে গিয়ে 69 সে কানেক্ট করলো আর কি। তো কনসেপ্টটা আর কি এরকম। তো তারপরে যেটা হলো গিয়ে এই যে প্রসেসটা দেখলা, এই প্রসেসটা আসলে তুমি এখানে বোঝা যাচ্ছে যে এখানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস দরকার। মনে করো যে প্রথমে আমরা লাইন সিলেক্ট করব, মানে প্রথমে হলো গিয়ে তুমি যখন ফার্স্ট সাবস্ক্রাইবার যে কল করবে, সে কি করবে, হ্যান্ডসেটটা তুলবে। হ্যান্ডসেটটা তোলা মানেটা কি, সে হচ্ছে কানেক্ট করতে চায়, তার মানে হলো গিয়ে এক্সচেঞ্জের সাথে কানেক্ট করতে চায়, এই জিনিসটা মিন করে। তাহলে সেটা প্রথমে হচ্ছে গিয়ে তোমার একটু পরেটা যাই, এখানটা খেয়াল করো, যখন প্রথমে সাবস্ক্রাইবার যখন তুললো ফোনটা, তখন হলো কি ফার্স্ট কাজ হলো গিয়ে আমাকে বা এক্সচেঞ্জের সাথে কানেক্ট হইতে হবে। তখন কি হবে, তখন সে কি করবে, তখন সামো সেই এক্সচেঞ্জে কানেক্ট করবে। তো সেটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট স্টেজ, এবং সে কি করবে, তোমার হচ্ছে গিয়ে যে সিলেক্টর গুলোকে সে খুঁজবে কোন সিলেক্টরটা এখন ফ্রি আছে। যখন একটা সিলেক্টর খুঁজে পাবে, তারপরে হলো গিয়ে সে গ্রুপ সিলেকশনে কাজ করবে, যে এরপরে কল ডায়াল করা শুরু করবে। গ্রুপ সিলেকশন করলাম, মনে করো আমরা যেমন উত্তরায় আছি, উত্তরায় আমরা এখন একটা ফোন সেট তুললাম, তুলে পরে প্রথমে উত্তরা এক্সচেঞ্জে আমি কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো কি, এখন আমি মনে করো 4 নাম্বার সেক্টর বা 5 নাম্বার সেক্টরে আমি ডায়াল করব। তাহলে সেটার জন্য আমি 5 নাম্বার সেক্টরের গ্রুপ সিলেক্ট করব। 5 নাম্বার সেক্টরের গ্রুপ সিলেক্ট করার পরে তারপরে কি হবে, তারপরে সেটা কোথায় যাবে, তারপরে হলো যে 5 নাম্বার সেক্টরে কোনো একটা সাবস্ক্রাইবার, অর্থাৎ সেই সাবস্ক্রাইবারকে আমি কানেক্ট করার চেষ্টা করব। এখন যদি আমি একটা তোমার টু মোশন সিলেক্টর ইউজ করি, তাহলে দেখা যাবে যে সেখানে আসলে তোমার 100 জন সাবস্ক্রাইবার আছে। তখন কি হবে, তখন আমি ডায়াল করে তখন যে ফাইনাল সিলেক্টরে চলে যাবে। ফাইনাল সিলেক্টর করবে কি, তখন সেখানে বাকি দুইটা লাস্ট দুটো ডিজিট দিয়ে তখন আমাকে আমার যে যাকে আমি কানেক্ট করতে চাচ্ছি তাকে সে সিলেক্ট করে দিবে। তো তাহলে এখন এইগুলোর জন্য আসলে সার্কিট গুলো কেমন হবে বা কি হওয়া উচিত, এটা প্রি রিকুইজিট গুলো কি কি, সেটা নিয়ে কথা। তো আগের স্লাইডে একটু ব্যাক করি, যেটা বলতে চাচ্ছিলাম। তাহলে এখানে দেখো স্টেপ বাই স্টেপ সুইচিং। তো এটা আসলে মিনিংটা কি, হোয়াট ডাজ স্টেপ বাই স্টেপ মিন? The wiper steps forward by one contact at a time and moves as many contacts as the number of dial pulses received. তুমি মনে করো এখানে কি বলা আছে, এই প্রতিটা এই যে ওয়াইপার গুলো স্টেপ বাই স্টেপ তোমার হচ্ছে গিয়ে সিলেক্ট করে, তোমার হচ্ছে ডায়ালিং টোনের উপর, ডায়ালিং পালসের উপর ডিপেন্ড করে সে হচ্ছে গিয়ে সিলেক্ট করে করে তোমার হচ্ছে গিয়ে তোমার ফাইনাল সিলেকশনটা করতে থাকে। তো নরমালি এখানে কি থাকে, কখনো শুধুমাত্র ইউনি সিলেক্টর থাকে, একটা ইউনি সিলেক্টর থাকতে পারে, বা তোমার মনে করো যে ক্যাসকেডিং করে তোমার হচ্ছে গিয়ে মাল্টিপল ইউনি সিলেক্টর থাকতে পারে, অথবা হলো গিয়ে তোমার টু মোশন সিলেক্টর দিয়ে করা যেতে পারে, আবার সবই কম্বিনেশন করা যেতে পারে। এটা আমরা একটু আগের স্লাইড করে দেখছিলাম। তারপরে কি হলো, তারপরে হচ্ছে কি আমরা এখন চিন্তা করলাম যে এইখানে আসলে তিনটা ভাগে ভাগ করে দিলাম যে কাজগুলোকে। প্রথমে কি হলো, প্রথমে আমরা বললাম যে সাবস্ক্রাইবারের সাথে এক্সচেঞ্জের কানেকশন, তারপরে কোন গ্রুপে যাবে, সরি, তারপরে গ্রুপে যাওয়ার পরে হলো গিয়ে তোমাকে যাকে কল করলাম তার সাথে কানেকশন। তো তিনটা মেজর পার্টে ভাগ করা। তো এখন সেগুলো কিরকম হতে পারে একটু আমরা দেখি। তো এখন মনে করো যে স্টেপ বাই স্টেপ সুইচিং এ, তো প্রথমে আমরা বললাম যে ফার্স্ট ফাংশনটা কি, প্রোভাইড অ্যাক্সেস টু কমন সুইচিং রিসোর্সেস, অর্থাৎ এক্সচেঞ্জের সাথে কানেক্ট করা হচ্ছে গিয়ে তোমার প্রথম যে পার্টটা, যে লাইন ইকুইপমেন্ট পার্ট, বা এটাকে আবার প্রি সিলেক্টর স্টেজে বলা হয়। তো এই প্রি সিলেক্টর কাজ হলো গিয়ে এক্সচেঞ্জে কানেক্ট করা।
তো সেটা আসলে দুই ভাবে কানেক্ট করে, সেটার জন্য দুই ধরনের জিনিস আছে, একটা হলো গিয়ে সিলেক্টর হান্টার্স আর হলো লাইন ফাইন্ডার। দুইটা ওয়েতে সে হচ্ছে গিয়ে এক্সটেনশন সাথে কানেক্ট করতে পারে। এই দুইটা কিরকম, যেমন প্রথম হচ্ছে সিলেক্টর হান্টার। সিলেক্টর হান্টারটা কি, সেটা হলো গিয়ে দেয়ার ইজ ওয়ান ডেডিকেটেড সিলেক্টর হান্টার ফর ইচ সাবস্ক্রাইবার, অর্থাৎ প্রত্যেকটা সাবস্ক্রাইবার যে কল করবে তার জন্য হচ্ছে গিয়ে একটা ডেডিকেটেড তোমার হচ্ছে গিয়ে হান্টিং অপশন থাকবে, এবং এটার মাধ্যমে কি করবে, টু সার্চ এন্ড সি যে ফ্রি সিলেক্টর ফ্রম দা সুইচিং ম্যাট্রিক্স পার্ট। সুইচিং ম্যাট্রিক্স কোনটা, তোমার হচ্ছে গিয়ে এটা আমাদের সুইচিং ম্যাট্রিক্স থাকবে যেটা তোমার হচ্ছে গ্রুপ সিলেক্টরের সাথে কানেক্টেড থাকবে। তো এভাবে করে হচ্ছে গিয়ে মেইন পার্টটা হলো গিয়ে আমাদের কি, আমাদের মেইন পার্টটা হলো তোমার হচ্ছে গিয়ে কি বললাম, সাবস্ক্রাইবারের সাথে হচ্ছে গিয়ে একটা কানেকশন থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, মনে হয় তোমরা বোরিং লাগার কথা আর কি, এটা খুবই বোরিং আলোচনা। তো যেটা বলতে যে যখন তোমার হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার তার ফোনটা তুলবে, ঠিক আছে, যখন তুলবে তখন কি হবে, তখন কি করবে, তখন সিলেক্টর হান্টার কি করবে, অ্যাক্টিভেট হবে, এবং সে কি করবে, ওয়াইপারটাকে এমন একটা পজিশনে নিয়ে যাবে যেখানে হচ্ছে গিয়ে একটা ফ্রি গ্রুপ আছে, ফার্স্ট গ্রুপ আছে, এভাবে করে সে ফার্স্টে ওটা সিলেক্ট করবে। তারপরে কি করবে, যখন সে হচ্ছে গিয়ে ফ্রি পেয়ে যাবে তখন সে একটা ইন্টারাপ্টার সিগন্যাল পাঠাবে, ইন্টারাপ্টার সিগন্যাল পাঠাবে বলবে, বা একটা সিগন্যাল পাঠাবে বলবে যে লাইনটা ফ্রি আছে, সেটা তোমার হতে পারে যে তোমরা যখন শুনছো ফ্রি টোন আছে সেরকম একটা জিনিস, একটা টোন শোনা যাবে। তো তারপর কি হবে, তারপর সে একটা সাবস্ক্রাইবারের সাথে তোমার এক্সচেঞ্জের একটা ইলেকট্রিক্যালটা পাথ তৈরি করবে, ঠিক আছে? এটা করে তোমার হচ্ছে গিয়ে লাইন, এটা তোমার হচ্ছে গিয়ে সিলেক্টর হান্টার এভাবে কাজ করে। আর নেক্সট যেটা আরেকটা যেটা ছিল সেটা হলো লাইন হান্টার। লাইন হান্টার করে কি তোমার, সেটা হচ্ছে গিয়ে এটা অ্যাসেট ফার্স্ট সেট অফ সিলেক্টরস ইন সুইচিং ম্যাট্রিক্স পার্ট, দেয়ার ইজ ওয়ান লাইন ফাইন্ডার ফর ইচ সিলেক্টর। অর্থাৎ তোমার হলো গিয়ে সিলেক্টর গুলার জন্য আগে ছিল সাবস্ক্রাইবারের জন্য হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে গিয়ে কি থাকে, কি থাকে কি বলছিলাম, একটা সিলেক্টর হান্টার থাকে, আর এখানে হচ্ছে গিয়ে একটা গ্রুপের জন্য একটা লাইন থাকে। অর্থাৎ মনে করো তুমি উত্তর এক্সচেঞ্জে কল করবা, তখন সরাসরি সেই লাইন ম্যাট্রিক্সে তোমার সাথে কানেক্ট করাই দিবে যে আমি এখন ওই গ্রুপের সাথে কানেক্ট করব। তো সেটা হচ্ছে গিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ, সেটা হচ্ছে লাইন ফান্ডারের জন্য। তো এখন মনে করো সেটাও সেটাও তোমার হচ্ছে গিয়ে অনেক সময় যেটা বলা হয় যে ইউনি সিলেক্টর থাকতে পারে, টু মোশন সিলেক্টর হয়েছে আগেরটার জন্য সেম, ঠিক আছে? তবে এখানে হচ্ছে গিয়ে যে তুমি যেটা বলছিলা যে একটু আগে, যে 24 আউটলেট যেটা যেন কোশ্চেন করছিল, সেটা মেইনলি হচ্ছে গিয়ে সিলেক্টর হান্টারের জন্য দেওয়া থাকে, যে 24টা আউটলেটে থাকতে পারে। এখন এখানে পার্ট বাই পার্ট কন্ট্রোল সিগন্যাল, এবং সেগুলোর জন্য তোমার ইউনি সিলেক্টর 24 আউটলেটটা ইউজ করা হয় নরমালি। আচ্ছা, তারপরে আগাই। তাহলে কি লাইন ফিডারের থেকে হচ্ছে সিলেক্টর হান্টারটা বেশি মানে কন্ট্রোল করা জটিল? না, ব্যাপারটা তা না আর কি। এটা এটা ডিপেন্ড করতেছে তোমার হচ্ছে গিয়ে আমাদের কস্টের উপর ডিপেন্ড করে, বুঝছো? মনে করো যে হ্যান্ডলিং এর ব্যাপারটা আসলে বেশি জটিল না। তোমার হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে তোমার হচ্ছে গিয়ে লাইন হান্টারটার জন্য সার্কিটটা তোমার হচ্ছে বা তোমার সিস্টেমটা হচ্ছে বাল্কি হয়ে যায়। সেটার তুলনায় তোমার হচ্ছে গিয়ে ওই সিলেক্টর হান্টার ইউজ করে তোমার হচ্ছে গিয়ে কমানো যায়। যদি সাবস্ক্রাইবার কম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেইনলি তোমার সিলেক্টর হান্টার ইউজ করা হয়, আর যখন সাবস্ক্রাইব বেশি তখন লাইন হান্টারটা তখন ইউজ করা হয়। কনসেপ্টটা এরকম আর কি। তো এখন যেটা বলছিলাম যে স্টেপ বাই স্টেপ সুইচিং যেটা আর কি, তো সেই সুইচিং এর মধ্যে তোমরা বুঝতে পারছো যে এখানে কন্ট্রোলিং এর অনেকগুলো ব্যাপার চলে আসে। তো সেই কন্ট্রোলিং এর যে পার্ট গুলো থাকে, তো সেই পার্ট গুলো তোমার হচ্ছে গিয়ে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো হচ্ছে গিয়ে যেমন গার্ডিয়ান সার্কিট, ইম্পালসিং সার্কিট, হোমিং সার্কিট, মিটারিং সার্কিট, রিং ট্রিপ সার্কিট, অ্যালার্ম সার্কিট। তো এই প্রত্যেকটা পার্ট হচ্ছে গিয়ে তোমার আলাদা করে ইমপ্লিমেন্ট করা থাকে, জাস্ট খালি এক্সচেঞ্জে বা তোমার যে লাইনগুলো কন্ট্রোল করার জন্য। সেটা কি হতে পারে সিলেক্টরের মধ্যে একটু আমরা দেখি। মনে করো গার্ডিয়ান সার্কিট যেটা, তো এই গার্ডিয়ান সার্কিটটার মূল ব্যাপারটা হলো যে তোমার হচ্ছে গিয়ে তোমার
যেমন an essential feature ওইটা প্রথমে মেকিং দ্য সিলেক্টর বিজি অ্যাজ সুন অ্যাজ ইট ইজ সিজড। মনে করো তুমি যখন তোমার মনে করো যে তুমি যখন প্রথমে কানেক্ট করলা একটা তোমার হচ্ছে সিলেক্টরের মাধ্যমে, তো সিলেক্টরটাতে যেন অন্য কেউ কানেকশন না পায়, অন্য কেউ যেন এটা হান্ট করতে না পারে, এর জন্য এটাকে বিজি দেখানো হয় যতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে কানেকশন থাকবে, গার্ড করে রাখা আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। মনে করো তুমি কানেক্ট হয়ে গেলা, তখন যদি আরেকজন কানেক্ট হয়ে যায় তখন হবে কি, তোমার হচ্ছে ক্রস ওভার হয়ে যাবে, তখন ক্রস কানেকশন যেটা বলতাম আর কি, সেটা হতে পারে। তো গার্ডিয়ান সার্কিট ফেল করলে ম্যাক্সিমাম কেসে তোমার হচ্ছে গিয়ে কি বলি আমরা হচ্ছে গিয়ে ক্রস মানে কি আমাদের ভয়েসটা ক্রস ওভার হয়ে যায়। তো সেই গার্ডিয়ান সার্কিটটা এটা হচ্ছে গিয়ে এলিমিনেট করে আর কি। তো তারপরে থার্ড পয়েন্টটা দেখো, দ্য গার্ডিয়ান কন্ডিশনস রিমেইন সেট অ্যাজ লং অ্যাজ দ্য কল ইজ নট টার্মিনেটেড এন্ড দ্য গার্ডিয়ান কন্ডিশন ইজ ইন্ডিকেটেড বাই অ্যান আর্থ অন দ্য পি ওয়্যার। মানে হলো যখন এটা আসলে ইন্ডিকেট মানে কি, তোমার যখন এটা মানে যখন স্কিমেটিক্যালি দেখানো হয় তখন দেখা যায় এটা হচ্ছে গিয়ে আর্থিং করা আছে। তোমার পি ওয়্যারটা কি ছিল, প্রাইভেট ওয়্যারের সাথে, অর্থাৎ এটার সাথে আর কোনো বাইরে কানেকশন আসবে না, সরাসরি হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার কানেকশন মেনটেন করা হবে। নেক্সট হলো যে তোমার ইম্পালসিং সার্কিট। তো ইম্পালসিং সার্কিটটা কি? ইম্পালসিং সার্কিটটা হলো যে তুমি যখন ডায়াল করছো, তো ডায়াল করার সময় দেখো তোমার যে ইম্পালস গুলো তৈরি হচ্ছে সেটাকে প্রপার ওয়েতে নেভিগেট করা হচ্ছে ইম্পালসিং সার্কিটের কাজ। An essential part of all those selectors which have to respond to dialing pulses, যেমন গ্রুপ এবং ফাইনাল সিলেক্টরের জন্য। তারপর কি, this circuit is designed around three relays, ফাস্ট অ্যাক্টিং রিলেজ এবং স্লো অ্যাক্টিং রিলেজ। প্রথমে কি তোমার হচ্ছে দেখো ফাস্ট অ্যাক্টিং যে রিলেটা আছে সেখানে কি হচ্ছে, এটা কি করে, তোমার রেসপন্ড টু ডায়ালিং পালসেস এন্ড পাস দেম টু পি ওয়্যার। পি ওয়্যারটা ছিল কি প্রাইভেট ওয়্যার, সেখানে কি করে ডায়ালিং পালসটাকে সে হচ্ছে গিয়ে দ্রুত রেসপন্স করে এবং হচ্ছে গিয়ে প্রাইভেট ওয়্যারের সাথে এটা পাঠিয়ে দেয়। আর স্লো অ্যাক্টিংটা কি হচ্ছে, এটা মেইনলি কন্ট্রোলিং এর জন্য, সেটা কি মেইনটেনিং গার্ডিং কন্ডিশন, অর্থাৎ তোমার হলো কি ইম্পালসিং সার্কিটে বোঝানো হবে যে এই জায়গাতে তোমার হচ্ছে গিয়ে এটা বিজি আছে এবং এটাতে ইউজ করা যাবে না। এবং ফাইনালি হলো যে রেকগনাইজিং দ্য এন্ড অফ এ পালস ট্রেন, তোমার যে ডায়াল করলা, ডায়ালটা শেষ হয়ে গেছে, এই জিনিসটাও তোমার হচ্ছে গিয়ে রেকগনাইজ করা এবং সেটাকে মানে ইন্টারপ্রেট করে এক্সচেঞ্জকে বলা যে হচ্ছে কি এখন ডায়ালিং পালস শেষ হচ্ছে, তোমার নেক্সট শুরু করতে পারো। সেটা হতে পারে কানেকশন হতে পারে, তো কানেকশন টার্মিনেশন হতে পারে। আরেকটা কি ছিল তোমার ছিল হোমিং সার্কিট। হোমিং সার্কিটটা কি, মনে করো তুমি যখন ডায়াল করা শেষ, কথা বলা শেষ, এখন কি করবা, এটাকে হচ্ছে গিয়ে তোমার এখন টার্মিনেট করবা। যখন টার্মিনেট করতে যাবা তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে আমরা টার্মিনেট করার সময় ওই হোমিং পজিশনে ফেরত যেতে হবে। কোন পজিশনে, এই দেখো যে প্রথম দিকে দেখাইছিলাম যে তোমার হচ্ছে গিয়ে এই যে আমরা যখন রিলিজ করব, রিলিজ করার পরে কি হবে, এটা হচ্ছে কি আবার আগের পজিশনে ফেরত যাবে। তো এটা হচ্ছে কি তোমার এখানে সেটাকে হোমিং পজিশনে ফেরত যাবে, অর্থাৎ রিসেট করা। এই রিসেট করার কাজটা করা হয় হচ্ছে গিয়ে তোমার এই হোমিং সার্কিট দিয়ে। All the selectors need homing circuit, or at the end of a conversation release all the selectors and make them return to their home positions. এই কাজটা করে হোমিং সার্কিট করে। মিটারিং সার্কিট মোস্ট ভাইটাল। এটা মনে করো এগুলো তো হচ্ছে কমার্শিয়াল একটা ডিভাইস, তো অর্থাৎ তুমি যখন কথা বলবা তখন যেন হচ্ছে গিয়ে তুমি কতক্ষণ কথা বললা সেটার উপরে বিলিং করতে হবে। এই বিলিং করার জন্য হচ্ছে মিটারিং সার্কিট ইউজ করা হয়। তো মিটারিং সার্কিট গুলা তোমার বিভিন্ন ধরনের রিলে আছে, যেমন একটা রিলে তোমার হচ্ছে যদি লোকাল কল হয় সেটা রেকগনাইজ করতে পারে। লোকাল কল হলে সেখানে হচ্ছে গিয়ে লোকাল মিটারিং বা লোকাল রিলেতে কানেক্ট করে দেয়। আর যদি তোমার হচ্ছে গিয়ে কোনো কারণে তোমার ট্রাঙ্ক কল হয় বা তুমি বাইরে কথা বলতে যাও, তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে ট্রাঙ্ক কলে কানেক্ট করে এবং মিটারটা রান করা শুরু করে, অথবা ওয়ান কাইন্ড অফ রেজিস্টার। তো এখনকার দিনে তোমরা যখন পড়বা দেখবা যে এখনকার দিনে তোমার হচ্ছে গিয়ে মোবাইলে বা এখানে যখনই তুমি কল করবা সেটার জন্য বিভিন্ন ধরনের রেজিস্টার ইউজ করা হয়। তো সেগুলো হচ্ছে তোমার ডাটা সেভ থাকে এবং কতক্ষণ কথা বললা এবং তুমি সেই অনুযায়ী বিলটা। একটা সমস্যা ছিল কি, এখানে যেমন হচ্ছে গিয়ে দুই ধরনের খালি লোকাল এবং ইন্টারন্যাশনাল কল, এবং সেগুলো ছিল ফ্ল্যাট রেট। তো
এগুলো আসলে এখন আর এই সিস্টেমগুলোতে করা সম্ভব না। এগুলো এখন বর্তমান যে আমাদের সলিড স্টেট ডিভাইসগুলো আছে ওগুলো দিয়ে আমরা করতে পারি। তো এখানে জাস্ট খালি দুই ধরনের মিটারিংটা তোমার হচ্ছে গিয়ে আমাদেরকে রেজিস্টার করা হতো, সেই অনুযায়ী বিলিংটা করা হয়। তারপরে কি হলো রিং ট্রিপ সার্কিট। রিং ট্রিপ সার্কিটটা কি, ওই যে তোমার হচ্ছে গিয়ে আমরা যখন কল করতাম, কল করার পর রিং হওয়া, তারপর হলো এনগেজ টোন দেখানো, এই জিনিসগুলো তোমার হচ্ছে গিয়ে কানেক্ট করা। নর্মালি পি ওয়্যারের সাথে কানেক্ট না করে যখন তুমি হচ্ছে গিয়ে তোমার অন্যান্য মনে করো যে বিজি টোন দেখাবা, তখন হচ্ছে গিয়ে এক্সচেঞ্জের সাথে কানেক্ট করে কানেক্ট এস্টাবলিশ করে ওই রিং টোন গুলো বা তোমার হচ্ছে গিয়ে সেগুলো হচ্ছে গিয়ে তোমার কি বলে তোমার ট্রান্সমিট করা হয়। তাহলে কি দেখি আমরা, দ্য কন্ট্রোল দ্য রিঙ্গিং কারেন্ট টু দ্য কল পার্টি অ্যান্ড দ্য রিঙ্গিং টোন টু দ্য calling party. Both the ringing current and the ringing tone are cut off by the ring trip circuit as soon as the call party answer the call. অর্থাৎ এখানে টার্মিনেশনের একটা পার্ট থাকবে, যখন কল করবে, কল করার পর টার্মিনেশনও হয়ে যাবে। যখন তোমার হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার যখন আদার এন্ডে যখন পিক করবে কলটা, তখন সেটা মানে তোমার হচ্ছে কাট অফ করতে হবে। আর দেখা যাবে যে তুমি কল করতেছো তখন ওই রিংটোন শোনা যাচ্ছে। তো এরকম জিনিসগুলো ডিজাইন করা হয় নরমালি। তারপরে হলো গিয়ে তোমার হচ্ছে অ্যালার্ম সার্কিট। তো অ্যালার্ম সার্কিটটা মেইনলি হচ্ছে গিয়ে প্রোভাইড ভিজুয়াল এন্ড অডিবল ইন্ডিকেশন অফ এনি ফল্ট এন্ড আনডিজায়ারেবল কন্ডিশন ক্রিপিং ইনটু দ্য সিলেক্টরস। তো মনে করো যে তোমার তুমি যখন মনে করো যেটা আগে বলছিলাম যে তুমি প্রথমে 0 ডায়াল করলা, ডায়াল করার পরে সে একটা সিলেক্টরে গেল, তারপরে 1-এ গেলা, 1-এ গেলার পর সিলেক্টরে তোমার দেখা গেল যে আর সিলেক্টর ফ্রি সিলেক্টর খুঁজে পাচ্ছ না, তখন তোমার হচ্ছে গিয়ে তখন এক ধরনের ফল্ট একটা সিগন্যাল আসবে ডিফারেন্ট টাইপের, যেটা বোঝার জন্য যে আমাদের আসলে এক্সচেঞ্জের সমস্যা, আবার ডায়াল করতে হবে। তো এরকম আর কি। তারপর তোমার এখানে দেখো 3 ধরনের ফল্ট ডিটেক্ট করা যেতে পারে। এটা হলো অফ হুক কন্ডিশন, short circuit in the subscriber line, or the subscriber not having replaced his handset on the hook. অর্থাৎ তুমি যখন কল করবা তখন হলো যে সাবস্ক্রাইবার দেখা গেল যে তোমার হ্যান্ডসেটটা তুলে রেখে দিছে, তার এবং তাকে কানেকশন পাওয়া যাচ্ছে না, অথবা কানেকশন ফল্ট আছে, অথবা তোমার মনে করো তার ছিঁড়ে গেছে বা সামথিং, মনে করো যে সাবস্ক্রাইবার এন্ডের প্রবলেম আছে, তখন সেটা তোমার হচ্ছে গিয়ে অফ হুক কন্ডিশনে তোমার হয়তো বা এক ধরনের ডিফারেন্ট সিগন্যাল আসবে যে তুমি কল করছো, এক্সচেঞ্জের সমস্যা নাই, বাট ওখান থেকে সমস্যা হতে পারে, এরকম একটা সিগন্যাল আসতে পারে। কল সাবস্ক্রাইবার হেল্ড, মানে দ্য হ্যান্ডসেট অফ কল সাবস্ক্রাইবার ইজ নট রিপ্লেসড প্রপারলি, মনে করো মানে হ্যান্ডসেটের সমস্যা আছে, সেটা একটা সিগন্যাল আসতে পারে। রিলিজ হেল্ড, সেন্স দ্য ফেইলিওর অফ এ সিলেক্টর টু রিটার্ন টু হোম পজিশন। তো এই জিনিসগুলো তোমার হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রকম কন্ট্রোল সার্কিট ডিজাইন করে করতে হয়। তো আমাদের ব্যাপারটা হলো গিয়ে যে এই জিনিসগুলো খালি একটু আইডিয়া নেওয়া, আইডিয়া নিয়ে কি কি ধরনের সার্কিট গুলো তৈরি হয়, কিভাবে কাজ করে, অর্থাৎ যদি এক্সামে আসে তাহলে হয়তো বা এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে যে হচ্ছে গিয়ে স্ট্রোজার সুইচিং এর স্কিমেটিক দেখাও, এটা কিভাবে কাজ করে, এবং ইম্পর্টেন্ট কন্ট্রোলিং যে তোমার সার্কিট গুলো আছে তার পার্ট গুলো ব্যাখ্যা করো। এগুলো হবে হচ্ছে গিয়ে তোমার ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন। এবং পরবর্তী যে আমাদের ক্লাসটা নিব সেই ক্লাসে তোমাদেরকে দেখাবো যে হচ্ছে গিয়ে কিভাবে একটা ডিজাইন করা যায়। এবং সেই মনে করো যে তোমার আমি বললাম যে 100 জন সাবস্ক্রাইবার থাকবে, তো এখন সেখান থেকে হচ্ছে কি আমি চাচ্ছি যে সবসময় যেন 50 জন সাবস্ক্রাইবার কানেক্ট হতে পারে এবং 2টা ট্রাঙ্ক কল হতে পারে, সেটার জন্য আমার ডিজাইনটা কেমন হবে সেটা তোমার দেখি, এবং সেই ক্ষেত্রে ব্লকিং প্রবাবিলিটি কেমন হতে পারে, এই জিনিসগুলো হবে হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল পার্ট, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, এই ক্লাসে আর না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? তোমরা কি আমার কথা শুনছিলা নাকি ঘুমাচ্ছিলা? স্যার শুনছিলাম। আচ্ছা শুনছিলাম। আমি হলে তো ঘুমিয়ে যেতাম, এত বোরিং ক্লাসে। ঠিক আছে, তো আমাদের স্ট্রোজার সুইচিংটা এখানে শেষ, খালি একটা পার্ট আছে ডিজাইন পার্ট। তো ওই পার্টটা পড়ানোর পরে স্ট্রোজার সুইচিং শেষ হবে, দেন হচ্ছে ক্রসবার সুইচিং। ঠিক আছে, কোনো ইন্টারাকশন নাই ক্লাসের মধ্যে, 40 মিনিট টানা কথা বললাম। স্যার ডেসক্রিপটিভ তো এখানে জিজ্ঞাসা তো স্যার আসলে আমিও বুঝতে পারছি, আমি নিজে তো স্টুডেন্ট ছিলাম, কয়দিন আগে আমি পাস করে আসছি, তাই না? খুবই বোরিং।
এবং আমি কিছু করার নেই, এটা হচ্ছে কি আমার এই কি বলে রাজু বানিয়ে দিয়ে গেছে, তো আমি সেটাই জাস্ট পুরোপুরি কপি পেস্ট করছি, আর কিছু না। ঠিক আছে, ওর মতো করে করা। স্যার এটা যদি এক্সামে আসে তাহলে আমরা কোন কোন ডায়াগ্রামটা দেখাবো স্যার? মানে এখানে তো সবগুলো কি দেখানো লাগবে? না না, সব দেখানো লাগবে না। ঠিক আছে, মেইনলি হচ্ছে গিয়ে মানে আমি তো বলে দিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো এমন হতে পারে আর কি, যে স্টোরেজ সুইচিং এর মেইন কম্পোনেন্টটা কি, সেটা কিভাবে ড্রাইভ মেকানিজম ব্যাখ্যা করো, তারপর হলো গিয়ে তুমি নরমালি হচ্ছে গিয়ে সুইচিং গুলো কেমন হয়, আর হলো গিয়ে কন্ট্রোল সার্কিট। ঠিক আছে, কন্ট্রোল সার্কিট এইগুলো জীবনও আঁকতে হবে না, জাস্ট খালি দেখানোর জন্য। ঠিক আছে, এই ছবিগুলো। তবে নেক্সট ক্লাসে আমরা ওই আমি আসলে আজকে পড়াতে চাচ্ছিলাম যে তোমাদের ডিজাইনটা আর কি, কিন্তু আমি নিজেও ভালো মতো বুঝি নাই, কারণ এই বইটা খুবই বাজে, যে বিশ্বনাথনের বইটা খুবই বাজে একটা বই, কোনো কিছু ক্লিয়ারলি বলা নাই। তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা নিজে বুঝে তারপরে পড়াবো আর কি, আর না বুঝতে পারলে বাদ দিয়ে চলে যাবো অন্যটায়। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে ভালো থাকো, শর্ট ক্লাস। আর এই কি বলে নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে সোমবারে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রবলেমটা হয় কি জানো, যদি সময় দাঁড়াও, আগে অফ করে নি রেকর্ড অফ